নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আজ আমরা এমন এক গভীর ও হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের দৈনন্দিন পূজা, ভক্তি আর ঈশ্বর চিন্তার ধারণাকেই বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নিজের মুখে বলা পুজো আসলে কি। আর এই অমূল্য কথাগুলো আমরা জানতে পারি তার অন্তরঙ্গ শিষ্য স্বামী অদ্ভুতানন্দ মহারাজ অর্থাৎ লাটু মহারাজের স্মৃতিচারণা থেকে। একদিন ঠাকুর স্নেহ ভরে স্বামী অদ্ভুতানন্দজিকে প্রশ্ন করলেন, পুজো কি জিনিস জানিস? এই প্রশ্নটা শুধু লাটু মহারাজের জন্য ছিল না, এটা আমাদের সবার জন্য। আমরা প্রতিদিন পুজো করি, ধূপ ধুনো দিই, প্রসাদ দিই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই পুজোর আসল অর্থ কি? ঠাকুর নিজেই উত্তর দিলেন, পুজোই তাকে কি দেব, সবই তো তার। কি অসাধারণ কথা! এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ফুল ফল জল সবই তো তার সৃষ্টি। তাহলে আমরা তাকে কি দিচ্ছি? ঠাকুর এরপর একটি অপূর্ব গল্প বললেন। ভাবো, একজন বড় লোক তার নিজের বাগানে বসে আছেন। বাগানের প্রতিটি গাছ, প্রতিটা ফল সবই তার। এমন সময় দারোয়ান এসে বলল, বাবু, আপনার জন্য একটা পাকা পেঁপে তুলে রেখেছি। এখন প্রশ্ন হলো, পেঁপেটা কার? অবশ্যই বাবুর। কিন্তু তবুও দারোয়ানের এই ভালোবাসা, এই আন্তরিকতা বাবুর হৃদয় কি স্পর্শ করবে না? ঠিক এখানেই লুকিয়ে আছে পুজোর আসল রহস্য। আমরা যা দিই তাই ঈশ্বরের, কিন্তু আমরা দিই ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, আর এই ভালোবাসাই ভগবান গ্রহণ করেন। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, খেয়ে দিয়ে পুজো করার কি কোনো দোষ হয়? ঠাকুর খুব সহজ ভাষায় বললেন, পেটে খিদে থাকলে পুজো করবি কি করে? কি বাস্তব কথা ভাবুন। যখন আমাদের শরীর অস্থির, মন তখন শুধু খাবারের দিকেই যায়। তাই ঠাকুর বললেন, আগে শরীরকে শান্ত করো, তারপর মন দিয়ে পুজো করো। কারণ ভগবান চান না কষ্ট, তিনি চান একাগ্র মন। ঠাকুর খুব কঠিন একটা সত্যও বলেছিলেন। তিনি বললেন, বাইরে ভক্তি, ভেতরে কপটতা, এ খুব খারাপ। আজকের দিনে আমরা অনেক লোককেই দেখি, তারা ভক্তি করে, সোশ্যাল মিডিয়ায় ছবি, বড় বড় আয়োজন, কিন্তু অন্তরে কি সত্যিই ভক্তি আছে? ঠাকুর বলেছিলেন, স্বার্থ নিয়ে ভক্তি করলে কিছুই হয় না। লোক দেখানো ভক্তির কোনো ফল নেই। তিনি স্পষ্ট করে দিলেন, মন মুখ এক করে ভক্তি করতে হবে। একজন আসল ভক্ত কে? যে ভালোবেসে ভগবানকে ডাকে, শ্রদ্ধা দিয়ে তাকে স্মরণ করে, কোনো স্বার্থ ছাড়া তার কাছে যায়। ভগবান ধনসম্পদ দেখেন না, তিনি দেখেন হৃদয়। বন্ধুরা, আজকের এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে কিভাবে ব্যবহার করতে পারি? এক, পুজো করার সময় বাহ্যিক জিনিস নয়, মনকে গুরুত্ব দিন। দ্বিতীয়, কৃত্রিমতা নয়, আন্তরিকতা আনো। তৃতীয়টি হলো, ভগবানকে নিজের মানুষ মনে করে ডাকো। তাহলেই পুজোর ফসল আপনি ঘরে তুলতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।